কোরআনে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর রাজত্ব ও জ্ঞানের বর্ণনা দিয়েছেন। তিনি এমন এক নবী ছিলেন যিনি মানুষের পাশাপাশি জিন ও পশুদের সাথেও কথা বলতে পারতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী পর্যবেক্ষণ করছিলেন। তখন তিনি দেখলেন যে হুদহুদ নামের পাখিটি অনুপস্থিত। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং বলল, আমি এমন এক জাতির খোঁজ পেয়েছি যারা সূর্যকে উপাসনা করে। তাদের রানীর নাম বিলকিস। আল্লাহ তাকে সবকিছু দিয়েছেন এবং তার রয়েছে এক বিশাল সিংহাসন। সুলাইমান আলাইহিস সালাম অবাক হলেন এবং একটি চিঠি পাঠালেন রানী বিলকিসের কাছে, যাতে লেখা ছিল, আল্লাহর নামে সর্বদয় ও পরম করুণাময়। আমার বিরুদ্ধে অহংকার করো না, বরং মুসলমান হয়ে আমার কাছে চলে এসো। রানী বিলকিস তার উপদেষ্টাদের সাথে পরামর্শ করলেন। তারা বলল, আমরা শক্তিশালী, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তোমার। রানী বিলকিস তখন বললেন, রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে সেটাকে ধ্বংস করে দেয় আর সম্মানিতদের অপমানিত করে ফেলে। তিনি যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক উপায়ে সুলাইমান আলাইহিস সালামকে একটি উপহার পাঠালেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম উপহার প্রত্যাখ্যান করলেন এবং বললেন, যে কিছু আল্লাহ আমাকে দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক উত্তম। এরপর সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে বললেন, কে আছে যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে? এক জিন বলল, আপনি ওঠার আগেই এনে দেব। কিন্তু এক জ্ঞানী ব্যক্তি, যিনি আল্লাহর নাম জানতেন, বললেন, আমি আপনার চোখের পলকের আগেই তা এনে দিতে পারি। এবং মুহূর্তেই বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হল। সুলাইমান আলাইহিস সালাম কৃতজ্ঞ হয়ে বললেন, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ। যখন রানী বিলকিস এসে পৌঁছালেন, সুলাইমান আলাইহিস সালাম তার ঈমান পরীক্ষা করতে চাইলেন। তিনি বললেন, তোমার সিংহাসন কি এরকম? বিলকিস বললেন, এটা যেন সেটাই, এবং আমরা আগেই জেনেছি যে আপনি নবী। অবশেষে যখন তিনি সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদের কাছের মেঝে দেখলেন, তিনি ভেবেছিলেন এটি পানি এবং নিজের পোশাক তুললেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা কাঁচের তৈরি প্রাসাদ। রানী বিলকিস তখন বললেন, হে আমার প্রভু, আমি নিজেকে অন্যায় করেছি। এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছি। শিক্ষণীয় বার্তা: বিলকিস ছিলেন এক শক্তিশালী রানী, কিন্তু জ্ঞান ও সত্যের সামনে মাথা নত করেছিলেন। তিনি দেখিয়েছিলেন ক্ষমতা